عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في قرآن المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله إلى آخر الآية وقال الله تبارك وتعالى ولتكن منكم أمة يدعون إلى الخير يأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون أو كما قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان الحمد لله প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে দীর্ঘদিন পরে আমাদের সাপ্তাহিক যে হালাকা যেটা ইতিমধ্যে অনেক দিন যাবত বন্ধ থাকায় আমরা অনেকেই ভুলেই গিয়েছি, আমাদের মধ্যে অনেকেই ভুলেই গিয়েছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা আবারও পুনরায় আগের নেই আমাদের সাপ্তাহিক হালাকার আজকে প্রথম হালাকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম সালাতুল মাগরিব আদায়ের পর কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার, শোনার এবং শ্রবণ করার মতো আমরা যারা সুযোগ পেয়েছি, আল্লাহ আমাদেরকে যাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা সেই রবের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, যার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ধর্ম নাজিল করেছেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন নাজিলের মাধ্যমে মর্যাদাবান করেছেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে আখ্যায়িত করেছেন, যার আগের পিছনের সমস্ত ভুল ভ্রান্তি আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় ক্ষমা করে দিয়েছেন, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সবচাইতে শ্রেষ্ঠ চাওয়া জান্নাত, যেই জান্নাত উদ্বোধন করাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে আমরা সেই শ্রেষ্ঠ মানবের প্রতি দরুদ ও সালাম পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত এই সময়ের মধ্যে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, যে বিষয়টা ইসলামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেই বিষয়ের মধ্য দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের মধ্য থেকে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে আখ্যায়িত করেছেন দুইটা কাজের বিনিময়ে। এক হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। তো চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এ বিষয়ের উপরে কিছু কথা বলার জন্য। আল্লাহর কাছে তৌফিক কামনা করতেছি, আল্লাহ আমাদেরকে উত্তম এবং কল্যাণকর কথাগুলি বলার, শ্রবণ করার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ইনশাআল্লাহুল আজিজ। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা হচ্ছে আরবি শব্দ, এটার বাংলা হচ্ছে সৎ কাজে আহ্বান করা, আদেশ করা, অসৎ কাজে বাধা প্রদান করা। সৎ কাজ নিজে করা, অসৎ থেকে নিজে বিরত থাকা, সৎ কাজের দিকে মানুষকে উদ্বুদ্ধ করা, কল্যাণকর কাজের দিকে মানুষকে উদ্বুদ্ধ করা,
এবং অকল্যাণকর কোনো কাজ দেখলে তাতে বাধা প্রদান করা। এটার মধ্য দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সামাজিক যে শৃঙ্খলা, পারিবারিক যে শৃঙ্খলা, সামাজিক যে শান্তি, সামাজিক যে কল্যাণ, সমাজের যে শান্তিপূর্ণ ধারা, এটা অব্যাহত রেখেছেন এই দুইটা কাজের মধ্য দিয়েই। যে সমাজের মধ্যে সৎ কাজ হয় না, সে সমাজের মধ্যে শান্তি নেই। যে সমাজের মধ্যে অসৎ কাজ হয় কিন্তু তাতে বাধা দেওয়ার মতো কোনো মানুষ পাওয়া যায় না, সে সমাজ শান্তিপূর্ণ সমাজ হয় না। আর ইসলাম সেই শান্তি প্রত্যেকটা সমাজ এবং পরিবারের মধ্যে রেখেছেন এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এই দুইটা কাজের মধ্য দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা কাজের মর্যাদা হিসাবে একজন ব্যক্তি কতটা শ্রেষ্ঠ হতে পারে, কতটা উন্নত হতে পারে, তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলছেন, পৃথিবীতে যত জাতি আমি সৃষ্টি করেছি, এই পৃথিবীতে যত জাতি এসেছে, অসংখ্য নবী রাসূল এসেছে, প্রত্যেক নবী রাসূলের কওম ছিল, জাতি ছিল। তো পৃথিবীতে কত নবী এসেছে এটার কোনো হিসাব নেই। অনেকেই এমন বলে যে 25 লক্ষ, 20 লক্ষ, 24 লক্ষ বা এরও অধিক নবী এই পৃথিবীতে এসেছে এই পৃথিবী সৃষ্টির পর থেকে। তার মধ্য থেকে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকজন নবীর ব্যাপারে আমাদেরকে বলেছেন এবং তাদের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ তাদের ঘটনাগুলি কোরআনের মধ্যে তুলে ধরেছেন। কিন্তু অসংখ্য নবী এই পৃথিবীতে এসেছেন। তো এতগুলো নবী পৃথিবীতে এসেছে, তার সাথে প্রত্যেক নবীর সাথে তাদের জাতি এসেছে, তাদের কওম এসেছে। তো আল্লাহ এই সমস্ত জাতি এবং কওমের মধ্য থেকে আল্লাহ উম্মতে মুহাম্মদী, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য লাভ আমরা যারা করেছি, তাদেরকে বলতেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ কওম। আর তোমাদেরকে শুধুমাত্র এই পৃথিবীতে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমার দ্বারা একটা মানুষ অকল্যাণকামী হবে, খারাপ পথে পরিচালিত হবে, এজন্য তোমাদেরকে বানানো হয় নাই। তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এত জাতির মধ্য থেকে বের করে নিয়ে এসেছেন শ্রেষ্ঠ জাতি হিসাবে, এজন্যই তা'মুরুনা বিল মারুফ, তোমরা নিজেরা সৎ কাজ করবে, মানুষকে সৎ কাজের দিকে ডাকবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, নিজেরা অন্যায় থেকে নিজেদেরকে বিরত রাখবে এবং অন্যায় কোনো কাজ দেখলে তার তোমরা বাধা প্রদান করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি তোমরা ঈমান আনবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের আগেই এই দুইটা বিষয়বস্তুকে নিয়ে এসেছেন শুধুমাত্র এটার গুরুত্ব বোঝানোর জন্য। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা। এরপরে আল্লাহ বলতেছেন ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং এরপর তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। শুধুমাত্র আল্লাহ এটার তাৎপর্য গুরুত্ব বোঝানোর জন্য ঈমানের বিষয়টা পরে আনতেছেন, যদিও ঈমানটা সবার আগে, যদিও ঈমান হচ্ছে সবার আগে, এরপরে অন্যান্য কাজ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কাজ এবং অসৎ কাজ, সৎ কাজ করা এবং অসৎ কাজ থেকে বিরত থাকা, সৎ কাজের দিকে মানুষকে ডাকা এবং অসৎ কাজে বাধা প্রদান করা, এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ ঈমানের আগে এই বিষয়টাকে নিয়ে এসেছেন। কারণ যাদের মধ্যে ঈমান নেই এমন অসংখ্য ব্যক্তি আছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না এমনও ব্যক্তি আছে তারা ভালো কাজ করে। এমন অনেক ব্যক্তি আছে যাদের ঈমানের সাথে সম্পর্ক নেই কিন্তু তারা ভালো কাজ করতেছে, সমাজে সমাজ সেবা করে যাচ্ছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানবতার কল্যাণে তারা কাজ করে যাচ্ছে। তো ভালো কাজ, সৎ কাজের গুরুত্ব এত বেশি দেওয়া হয়েছে। আর মানুষ হিসাবে আমরা সকলেই যারা মুসলিম এটা আশা রাখি যে আমরা পরকালীন জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ পাবো, আল্লাহর দিদার লাভ করব। আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কাজের শর্ত জুড়ে দিয়েছেন, সেটা আপনারা পাবেন সূরা কাহফের একেবারে সর্বশেষ আয়াতে। আল্লাহ এখানে বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি,
যেই ব্যক্তি চায় তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করার জন্য। আমরা যারা আছি আমরা সকলে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই না? জান্নাতি ব্যক্তিদের সবচাইতে বড় আকাঙ্ক্ষা, সবচাইতে বড় চাওয়া চাহিদা হচ্ছে এটা যে তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহকে দেখবে। তো আল্লাহ এখানে বলতেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যেই ব্যক্তি চায় যে তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে, লিকা রাব্বিহি, তার রবের সাথে সে মোলাকাত করবে, ফালইয়ামাল, তাহলে সে যেন ভালো কাজ করে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন আমলে সালেহ করে, ভালো আমলগুলি করে, ভালো কাজ করে। তার মানে এই যে মুসলিম হিসাবে আমাদেরকে ভালো কাজ করতে হবে, মুসলিমের দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। মুসলিম যেটা করবে, ও ঘুমাতে যাচ্ছে এটাও তার ভালো কাজ, এটাও তার নেকির কাজ, ও খাচ্ছে এটাও তার নেকির কাজ, মুসলিম হেঁটে চলতেছে রাস্তা দিয়ে এটাও তার নেকির কাজ, মুসলিম হাসি মুখে তার ভাইয়ের সাথে কথা বলতেছে এটাও তার জন্য নেকির কাজ। তার মানে মুসলিম যা কিছু করবে তার জীবনে, যত কিছু করবে সবকিছুই ভালো কাজ হতে হবে, সবকিছুই নেকির কাজ হতে হবে। আর নেকির কাজ যেন হয় এটার মানদণ্ড হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে প্রত্যেকটা মুসলিমের সামনে স্পষ্ট করে দিয়েছেন যে তুমি খাবে কিভাবে, ঘুমাবে কিভাবে, হাঁটবে কিভাবে, মানুষের সাথে আচরণ করবে কিভাবে, মানে এভরিথিং, তোমার জীবনে যত কর্ম তুমি করবে এই সব কিছু কিভাবে করবে, কোন পন্থায় কোন পদ্ধতিতে করবে, এটার মাপকাঠি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে প্রত্যেকটা মানুষের সামনে স্পষ্ট আকারে তুলে ধরেছেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সবকিছু করেছেন, তিনি মানুষ ছিল, আমরাও যেহেতু মানুষ, তিনি ঘুমিয়েছেন, তিনি খেয়েছেন, তিনি সমাজ মেনটেন করে চলেছেন, তিনি আত্মীয় স্বজনের হক রক্ষা করেছেন, তিনি তার কাছের মানুষদের সাথে আচার আচরণ করেছেন, তিনি ব্যবসা বাণিজ্য করেছেন, অর্থনৈতিকভাবে তিনি লেনদেন করেছেন, মানে সব কিছু যা কিছু করবেন এই সব কিছু আপনি নিবেন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, তার আদর্শ থেকে তিনি কিভাবে করেছেন। যখনই এইভাবে নিবেন তখনই আপনার প্রত্যেকটা কাজ ভালো কাজ হয়ে যাবে। যেমন আমরা পানি খাই, আমরা জানি পানি খাওয়ার নীতিমালা, পানি খাওয়ার সুন্নাহ পদ্ধতিটা হচ্ছে যে ডান হাতে খেতে হবে, বসে খেতে হবে, বিসমিল্লাহ বলে খেতে হবে, ধীরে ধীরে খেতে হবে, খাওয়ার পর শুকরিয়া আদায় করতে হবে। এই সব কিছু আমরা পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। এখন কেউ যদি বাম হাতে খায়, বিসমিল্লাহ না বলে খায়, দাঁড়িয়ে খায়, ডকডক করে খেয়ে ফেলে, খাওয়ার পর শুকরিয়া আদায় না করে, তার মানে সে খেলো কিন্তু এটার দ্বারা কোনো নেকি সে পাবে না, এবং এই কাজটা তার ভালো কাজ হলো না, সৎ কাজ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লিপিবদ্ধ হবে না। এজন্য সৎ কাজ, ভালো কাজের মানদণ্ড হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে কুনতুম খায়রা উম্মাহ, উম্মতের মধ্যে তোমাদেরকে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আর তোমাদেরকে একমাত্র শ্রেষ্ঠ করার পিছনে দুইটা কাজ, দুইটা মৌলিক বিষয়। এক, তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের মধ্যে যারা ভালো কাজ করবে, মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, নিজেরা অন্যায় থেকে বিরত থাকবে, অপরকে অন্যায় কাজে বাধা প্রদান করবে, এমনটা যারা হবে আল্লাহ বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা সফল কাম হয়ে যাবে, এরা কামিয়াব হয়ে যাবে, এরা পরকালীন জীবনে নাজাত পেয়ে যাবে। দুইটা কাজ। এবার দেখেন কতটা শ্রেষ্ঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা বাকারার মধ্যে বলেছেন ওয়া তাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে ডাকবেন তার সাক্ষী স্বরূপ, প্রত্যেকটা মানুষের সাক্ষী দাতা হিসাবে একজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে নেবেন। তেমনি ভাবে আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের সাক্ষী স্বরূপ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করানো হবে। তিনি সেদিন সাক্ষ্য দিবেন তার উম্মতের পক্ষে যে এটা আমার উম্মত ছিল, এটা তোমার বান্দা ছিল, এই দুনিয়াতে আমার জীবন আদর্শ ফলো করে চলেছে, এইভাবে সাক্ষ্য দিবেন আমাদের পক্ষ হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা মানুষের সাক্ষী স্বরূপ কেউ না কেউ সেদিন থাকবে। তো তাদের মধ্য থেকে একজন নবীর ব্যাপারে বলা হয়েছে এই আয়াতের শানে নজুলের মধ্যেই
যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, তিনি প্রথম সারির নবী, শুরুর দিকের নবী। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক লম্বা হায়াত পেয়েছিল, অনেক লম্বা জিন্দিগি পেয়েছিল। এত লম্বা জিন্দিগি পেয়ে তিনি তার জাতির কাছে, তার কওমের কাছে দাওয়াত দিয়েছিল 950 বছর। কত বছর? 950 বছর দাওয়াত দিয়েছেন। তার জাতিদেরকে শুধুমাত্র আল্লাহর দিকে ডেকেছেন, যে তোমরা আল্লাহর দিকে আসো, তোমরা গায়রুল্লাহ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত করো, আল্লাহকে মেনে নাও, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। এই দিকে ডেকেছেন একজন নবী তার জাতিদেরকে 950 বছর। তো 950 বছর তার জাতিদেরকে দাওয়াত দেওয়ার ফলে এই 950 বছর দাওয়াতে কোনো হাদিসের মধ্যে পরিসংখ্যান যদিও কোনোটাতে নির্দিষ্টভাবে বলা হয় না, বলা হয়েছে 40 জন বা তার চাইতে একটু বেশি। এই কয়জন ব্যক্তি তারা ইসলাম গ্রহণ করে নিয়েছিল, তারা আল্লাহর পথে এসেছিল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কিয়ামতের ময়দানে হাজির করবেন, হাজির করার পর যখন তাকে বলা হবে যে নূহ, তোমাকে তো নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছিলাম, তুমি কি তোমার রিসালাতের দায়িত্ব পালন করেছো কিনা? তুমি কি আমি আল্লাহর পথে তোমার জাতিকে আহ্বান করেছিলে কিনা? তুমি তোমার জাতিকে ভালো কাজের দিকে ডেকেছিলে কিনা? অন্যায় কাজ থেকে বারণ করেছিলে কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি এত বড় কাজ্জাব, এত বড় মিথ্যুক, এরা ধোঁকাবাজ। আল্লাহর কাছে সেদিন এই জাতি আল্লাহর কাছে বলবে যে আরে নূহ তো দূরের কথা, আমাদের নিকট কোনো ভীতি প্রদর্শনকারী আসেনি, আমাদেরকে যে একটু ভয় দেখাবে তোমার সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, কবরের আযাব সম্পর্কে, এরকম কোনো ব্যক্তিই আমাদের নিকট আসেনি। এরকম ভাবে অস্বীকার করবে তার জাতি, যেই নবী দাওয়াত দিয়েছেন তার জাতিকে 950 বছর। একজন ব্যক্তি 950 বছর দাওয়াত দিয়েছেন যেই জাতিকে, সেই জাতি আল্লাহর কাছে তার নামে মিথ্যা অপবাদ দিবে যে আল্লাহ, নূহ নামক কোনো ব্যক্তি আমাদের কাছে আসে নাই। এই মুহূর্তে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে তিনি দরা খেয়ে যাবেন, হাসরের ময়দানে আটকে যাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মুহূর্তে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে সাক্ষী দিবেন আনা মুহাম্মাদুন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া উম্মাতুন, এবং আমার যারা উম্মত সে সমস্ত উম্মতরা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছেন মানে কত বড় সৌভাগ্যবান। আপনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হতে পেরে কত বড় সৌভাগ্যবান হয়েছি যে কিয়ামতের ময়দানে যখন নবীরা পর্যন্ত তার জাতির কাছে আটকে যাবে, ধরা খেয়ে যাবে, ওই মুহূর্তে এই উম্মতে মুহাম্মদী তাদের সে সমস্ত নবীদের পক্ষে সাক্ষী প্রদান করবে। কেন জানেন? কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 950 বছর দাওয়াত দিয়েছেন এটা আমাদের জানা, আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানিয়ে দিয়েছেন যে একজন নবী তার উম্মতকে দাওয়াত দিয়েছেন 950 বছর, এটা আমাদের কাছে জানা। যেহেতু আমরা কোরআন সুন্নাহয় বিশ্বাসী, যেহেতু আমাদের কাছে ওহী এসেছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তো সেজন্য প্রত্যেকটা উম্মতে মুহাম্মদী যারা প্রকৃত অর্থেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তারা সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে ওই সমস্ত নবীদের পক্ষে সাক্ষী দিয়ে আল্লাহর কাছ থেকে তাদেরকে উদ্ধার করবেন। এটা কত বড় শ্রেষ্ঠ, এটা কত বড় শ্রেষ্ঠত্ব, এটা কত বড় সৌভাগ্যবান ব্যক্তি হওয়া যে নবীদেরকে সাক্ষী দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে বাঁচিয়ে নিবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মাহ। আর এই শ্রেষ্ঠ উম্মাহ হওয়ার পিছনে দুইটা বৈশিষ্ট্য আল্লাহ জুড়ে দিয়েছেন। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজ করতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় থেকে বিরত থাকতে হবে, অন্যায় কাজে বাধা প্রদান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা জাতি থাকা উচিত, এমন একটা সংগঠন থাকা উচিত, এমন একটা দল থাকা উচিত যেই দলের কাজই হবে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজ করবে তারা। মা'রুফ যেই ভালো কাজগুলি আছে এগুলো তারা করবে এবং মানুষকে ভালো কাজের দিকে ডাকবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং নিজেরা অন্যায় থেকে বিরত থাকবে, অপরকে অন্যায় দেখলে বাধা প্রদান করবে। এরকম একটা দল তোমাদের মধ্যে থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন
দলের কিন্তু শেষ নেই। কত যে দল পৃথিবীতে, আপনার সমাজের মধ্যেই আপনি মনে হয় দল যদি তালাশ করেন 100 দল পাবেন। লুচ্চার দল একটা আছে, আবার ওই হারাম মিউজিকের সাথে যারা সম্পৃক্ত এই গান বাজনা পার্টি একটা দল আছে দেখবেন, আবার দেখবেন নারীর পিছনে যারা করে এদের একটা দল আছে, আবার যারা জুয়ার পিছনে করে এদের একটা দল আছে, আবার যারা নামাজ পড়ে এদের একটা দল আছে। এরকম অসংখ্য দল রয়েছে। তো আল্লাহ বলছেন এমন একটা দল তোমাদের মধ্যে থাকবে যারা সমাজ সংস্কারে, সমাজ ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করবে। তা'মুরুনা বিল মা'রুফ, নিজেরা সৎ কাজ করবে, মানুষকে সৎ কাজের দিকে ডাকবে। আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছে, আমরা এখানে শুধুমাত্র, এখানে তো আমাদের কোনো স্বার্থ নেই যে এখানে যারা আমরা বসছি আমাদেরকে 500 করে টাকা দেওয়া হবে, এমন নয়। আমরা বসেছি শুধুমাত্র কল্যাণ হাসিল করার জন্য। এখানে বসে এখান থেকে কিছু শুনে সেটা নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য, এবং এখানে বসার দ্বারা আমাদের যাতে কল্যাণ হয়, বসার দ্বারা আল্লাহ যেন আমাদের গুনাহ ক্ষমা করে, এই উদ্দেশ্য নিয়ে শুধুমাত্র। এখানে দুনিয়াবি কোনো স্বার্থ নেই। তো আল্লাহ বলতেছেন এমন একটা দল থাকবে। এখানে মোটামুটি যেহেতু আমরা বেশ অনেকজন আছি, তার মানে এখানে একটা মোটামুটি দল বলা যায়। আল্লাহ বলছেন এমন একটা দল থাকবে যাদের কাজই হবে ভালো কাজ করবে। তারা অন্যায় কাজ করবে না, অন্যায় সহ্যও করবে না, ভালো কাজ করবে, মানুষকে ভালোর দিকেই ডাকবে। এরপরে আল্লাহ বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এই দলটাই, এই যে এতগুলি দল যে সমাজের মাঝে হবে, এতগুলি দল, রাজনৈতিক দলের কথা বাদই দিলাম, যত দল আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আরো কত শত দল রয়েছে, এই দলগুলোর কথা বাদই দিলাম। সমাজের মধ্যে যে দলগুলি আছে, এই দলগুলোর মধ্যে যেই দলটা শুধু ভালো কাজ করবে, মন্দ কাজ থেকে বিরত থাকবে, আল্লাহ বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা পরকালীন জীবনে সফলতা পেয়ে যাবে, এরা পরকালীন জীবনে নাজাত প্রাপ্ত হয়ে যাবে, এরা পরকালীন জীবনে পার পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। তো এই দলটা আমাদেরকেই তৈরি করতে হবে। আমরা ব্যক্তি হিসাবে এখানে যারা বসেছি, আমাদের কোনো স্বার্থ নেই যে এখানে বসতে আমাদেরকে কেউ কিছু একটা দিবে, এমন কোনো স্বার্থ নেই। বসেছি শুধুমাত্র এখান থেকে আমরা কিছু শিখি এবং মানুষকে ভালোর দিকে আমরা ডাকি, এটাই আমাদের উদ্দেশ্য। যারা এই যে হালাকাগুলির আয়োজন করে, ইভেন এই হালাকার পিছনে অনেকে স্পন্সর করেন, টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেন, এটা যারা করেন তাদের উদ্দেশ্যটা কি? যাতে আমার সমাজটা সংশোধন হয়। যে এই প্রবাসী ভাইয়েরা যে টাকা দেয়, এটা দিয়ে খাবার এনে ওই সমস্ত মুসলিম ভাইদেরকে খাওয়াবে যারা হালাকায় বসবে, এটা যারা দেয় তারা কেন দেয়? যে আমার সমাজের মানুষ তারা ভালো কিছু শিখুক, তারা ভালোর দিকে এগিয়ে যাক। কারণ খারাপের দিকে এগিয়ে যাওয়ার জন্য অসংখ্য পথ খোলা, অসংখ্য রাস্তা উন্মুক্ত হয়ে রয়েছে। হারামের অসংখ্য পথ আমাদের সামনে উন্মুক্ত রয়েছে, জেনার পথ আমাদের জন্য উন্মুক্ত রয়েছে, সুদ খাওয়ার পথ আমাদের জন্য উন্মুক্ত, ঘুষ খাওয়ার পথ আমাদের জন্য উন্মুক্ত, মদ খাওয়ার পথ আমাদের জন্য উন্মুক্ত, গান বাজনার পথ আমাদের জন্য উন্মুক্ত, কিন্তু ভালোর দিকে যাব যে এই পথ আমাদের জন্য বন্ধ। তো এই রাস্তা আমাদেরকে তৈরি করতে হবে। এই রাস্তা তৈরি করতে হলে একটা দল লাগবে নিজেদের মধ্যে, একটা গ্রুপ, একটা জামায়াত লাগবে, যেই জামায়াতের মাধ্যমে আপনি কাজ করবেন। আর একাকী কাজ করা আপনার দ্বারা সমাজে সম্ভব হবে না, পসিবল হবে না। এজন্য আল্লাহ বলছেন একটা দলের মাধ্যমে, একটা সংগঠন, একটা জামাত তৈরি করো, যেই জামাতের মাধ্যমে তোমরা একসাথে মুষ্টিবদ্ধ হয়ে দাওয়াতি কাজ করবে, ভালো কাজগুলি করবে, অন্যায় কাজগুলো রুখে দিবে। কারণ এজ এ একজন ব্যক্তি হিসাবে আমার সেই ক্ষমতা নেই যে আমি এক জায়গায় গিয়ে একটা গান বাজনার কনসার্ট বন্ধ করে দিব। এক জায়গায় জুয়ার আসর চলতেছে, সেই জায়গায় আমি একাকি গিয়ে ওই জুয়ার আসর বন্ধ করে দিব, এটা আমার দ্বারা সম্ভব হবে না, এটা আমার জন্য কষ্টসাধ্য। কিন্তু আমরা যদি একসাথে অনেকজন ব্যক্তি থাকি, একটা জামায়াত, একটা দল থাকি, তাহলে আমরা সেখানে গিয়ে এটা রুখে দিতে পারবো খুব সহজেই। আমাদের প্রাণের ঝুঁকি থাকবে না। কারণ এক ব্যক্তি হিসাবে আমি যদি সেখানে যাই, আমার জীবনের ঝুঁকি থাকবে, আমাকে শেষ করেও দিয়ে দিতে পারে। তো এজন্য একটা জামাআত লাগবে আমাদের মধ্যে। যদি এই সমাজকে আপনি সংস্কার করতে চান, এই সমাজকে যদি আপনি পরিবর্তন করতে চান, এই সমাজকে যদি আপনি ভালোর দিকে নিয়ে যেতে চান, পরবর্তী যদি একটা ভালো প্রজন্ম আপনি এই সমাজকে দিতে চান, তাহলে একটা দল তৈরি করতে হবে আমাদের। এমন একটা দল আমাদের মধ্যে তৈরি করতে হবে, যেই দলের কাজই হবে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, যাদের কাজ হবে শুধুমাত্র মানুষকে সাবিলি, আল্লাহর পথে আহ্বান করা, আল্লাহর দিকে তারা ডাকবে মানুষকে। তো এরকম একটা দল যখন আমাদের সমাজের মধ্যে হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি পরবর্তী যে প্রজন্ম আসবে তারা উত্তম শ্রেষ্ঠ একটা সমাজ পাবে। যে সমাজের মধ্যে জেনা ব্যভিচার কোনো হার থাকবে না, যে সমাজের মধ্যে মাদকতার কোনো ছড়াছড়ি থাকবে না, যে সমাজের মধ্যে কোনো গান বাজনা নোংরা মিউজিকের ছড়াছড়ি থাকবে না। এই যে আজকে যারা
আজকে এই প্রতিবাদ করার লোক না থাকার কারণে, নাহি আনিল মুনকার, যে অন্যায় কাজে বাধা দেওয়ার মতো লোক না থাকার কারণে সমাজের মধ্যে কি হয়েছে, যে আমরা মুসলিম সমাজে বসবাস করার পরেও আমাদের মুখের উপর দিয়ে প্রকাশ্যভাবে ছেলে পেলে যারা বাচ্চা পোলাপান, আমাদের সন্তান যারা, তারাও বলে ফেলে যে গান বাজনার আয়োজন করবে, তোরা কি করবে দেখেন, এমন কথা বলে ফেলে। এটা বলে ফেলার সাহসটা হয় কিভাবে, কারা বলে? এটা তো বাহিরের কেউ এসে বলে না, বা বাহির থেকে একজন ক্ষমতাধর ব্যক্তি এসে এমনটা বলে ফেললো, যার পাওয়ারের সামনে আমরা একেবারে তুচ্ছ। সে আপনার ঘরের সন্তান, সে আপনার ইনকামের উপর চলে, আপনি যেটা ইনকাম করেন সেটা সে খায়, আর সমাজের প্রত্যেকটা মুসলিমের উপর সে আঙুল উঠায় যে গান বাজনার আয়োজন করবো। এটা কিভাবে হতে পারে? বা সমাজ কোন অবস্থায়, কতটা অধপতন হলে এমন কথাবার্তা বলতে পারে? এটা কি আমাদের ব্যর্থতা নয়? এটা কি আমাদের ব্যর্থতা নয়? অবশ্যই আমাদের ব্যর্থতা। এজন্য সমাজ যদি পরিবর্তন করতে চান, সমাজের এই নোংরামি যদি পরিবর্তন করতে চান, যারা আমরা নেতৃত্বের আসনে আছি আমাদেরকে এক পরিবর্তন হতে হবে। যারা নেতৃত্বের আসনে আমরা আছি আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমি ইমাম হিসাবে আমাকে পরিবর্তন হতে হবে, যেহেতু আমাকে ইমাম হিসাবে আপনারা নিযুক্ত করেছেন। আপনি যদি সভাপতি হয়ে থাকেন, আপনারা নিজেকে আগে পরিবর্তন করতে হবে। কোথা থেকে? নিজের পরিবার থেকে, একেবারে নিজের গোড়া থেকে পরিবর্তন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটাই বলেছেন যে আগে নিজে সংশোধন হও, নিজের পরিবারকে সংশোধন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এবং তোমাদের আহাল পরিবার আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরে সমাজের মধ্যে তুমি যাও। এজন্য নিজেদেরকে আগে সংশোধন করতে হবে, নিজেদেরকে আগে পরিবর্তন করতে হবে। আমরা যারা নেতৃত্বের আসনে আছি, আপনি যখন নেতৃত্বের জায়গাটা সংস্কার করতে পারবেন, যারাই নেতৃত্বের আসনে যাবে এদের মধ্য থেকে যদি আপনি ভালো ব্যক্তিকে চুজ করতে পারেন, ভালো ব্যক্তিটাকে আপনি নেতৃত্বের জায়গায় পাঠাতে পারেন, তখন অটোমেটিক্যালি দুর্নীতি বন্ধ হয়ে যাবে। ধরেন আপনার সমাজের মধ্যে যখন নির্বাচন হয়, আমাদের দেশের মধ্যে যখন নির্বাচন হয়, তখন চেয়ারম্যান হিসাবে যদি আমরা কোনো যোগ্য ব্যক্তিকে নেতৃত্বের আসনটা দিই, একজন ইমানদার ব্যক্তিকে নেতৃত্বের আসনটা দিই, একজন মেম্বারকে যদি আমরা একজন যিনি নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখে, এরকম যোগ্যতা সম্পন্ন নেতাকে যদি আমরা নেতা হিসাবে সিলেকশন করি, ভোটের মাধ্যমে হোক, যেইভাবেই হোক, যদি নেতা হিসাবে তাকে সিলেকশন করি, তখন দুর্নীতি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। যদি একজন নামাজি মেম্বারকে আপনি ভোট দিয়ে নিযুক্ত করতে পারেন মেম্বার হিসাবে, তখন সমাজের মধ্যে দেখবেন নামাজ প্রতিষ্ঠা করা আপনার জন্য এখন যতটা কঠিন তার চাইতে একেবারে সহজ হয়ে যাবে। খুব সহজে আপনি প্রতিষ্ঠা করতে পারবেন। একজন চেয়ারম্যান, যাকে আপনি চেয়ারম্যান বানিয়েছেন, এই চেয়ারম্যান যখন প্রকৃত অর্থে 5 ওয়াক্ত নামাজি হবে, তখন আপনি খোঁজ নিয়ে দেখবেন ওই সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা অত কঠিন কোনো ব্যাপার না। একজন মসজিদের সভাপতি, সে যখন নিজে এবং পরিবার সহ পরিপূর্ণ ইসলাম ফলো করে চলবে, তখন ইসলাম ফলো করে সমাজের মধ্যে কিভাবে চলতে হয়, বা সমাজের মধ্যে কিভাবে ইসলাম বিস্তার করাতে হয়, ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, এটা তখন খুব সহজেই করা সম্ভব, খুব সহজেই করতে পারবে সে। এই জন্য নেতৃত্বের আসনগুলো, আসুন আমরা যারা ভালো কাজ করি বা ভালো কাজ করার চেষ্টা করতেছি, আমরা আগে নিজেরা সংশোধন হই, এবং যারা নেতৃত্বের আসনে আছে, শুক্রবারে যেমন আমি কষ্ট নিয়েই বলে ফেলেছি, সমাজের মধ্যে যারা গান বাজনা বাজায়, গান বাজনা তো এটা ইসলাম বিরোধী কাজ, হারাম কাজ না? গান বাজনা আপনারা কি হালাল মনে করেন? হারাম কাজ না? কেউ যদি প্রকাশ্যে হারাম কাজ করতে পারে, মানে ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে, ইসলামকে মাইনাস করে চলতে পারে, আর আপনি ইসলাম ফলো করে চলবেন, আপনি আল্লাহর দিয়া বিধান ফলো করে চলবেন, সমাজের মধ্যে বিস্তার করে চলবেন, এটা আপনি পারবেন না? এতে যদি আমরা ভীতু হয়ে যাই, এতে যদি আমরা অপারগতা দেখাই, তাহলে এর চাইতে ব্যর্থতার কি বলেন তো? একজনে হারাম কাজ করবে আনন্দ উল্লাসের সাথে প্রকাশ্যভাবে, আর আপনি ইসলামটাকে সমাজের মধ্যে বাস্তবায়ন করবেন, ইসলামটাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবেন, এটা যদি আপনি প্রকাশ্যভাবে ওই ক্ষমতা নিয়ে করতে না পারেন, তাহলে এর চাইতে বড় ব্যর্থতা আর কি ব্যর্থতা এর চেয়ে? এজন্য আসুন অন্যায় কাজগুলোকে রুখে দেওয়ার জন্য একটা দল তৈরি করি, আমরা একটা ইউনিট তৈরি করি, আর এই ইউনিট আগে আমরা নিজেদেরকে নিজেরা সংশোধন করি।
নিজেরা নিজেদের জায়গা থেকে সংশোধিত হই এবং অন্যায় অপরাধগুলো সমাজ থেকে আমরা রুখে দিই। তা না হলে মানে পৃথিবী যেদিকে যাচ্ছে, এই যে দেখেন আমাদের যে বয়স আছে, এই 25 বছর বয়সে মনে হয় 2020 সালের পরে এযাবৎ পর্যন্ত যতগুলি ভূমিকম্প দেখেছি, বিগত 20 বছরে এত ভূমিকম্প দেখি নাই। এই 25-26 সালের মধ্যে যে কতবার ভূমিকম্প হয়েছে, বিগত এই 24 বছর বয়সের মধ্যে এত ভূমিকম্প দেখি নাই। এটা কেন হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, মহিলারা প্রকাশ্যভাবে চলাফেরা করবে, সে সমাজের মধ্যে আল্লাহ এই গজব, এই আযাবগুলি অবতীর্ণ করবেন। এই আযাব আল্লাহ এই সমাজের মধ্যে পাঠিয়ে দিবেন। আর এই আযাব যখন চলে আসবে তখন কোনো ব্যক্তি রেহাই পাবে না এটা থেকে। ইমানদার ব্যক্তিও পাবে না, বেঈমানও পাবে না, মুমিনও পাবে না, মুনাফিকও পাবে না। তো এই আযাব আল্লাহর পক্ষ থেকে যে এই আযাব বলে আসতেছে, আমরা এগুলো প্রকাশ্যে দেখতে পাচ্ছি। আর এগুলো আমাদের মানে কর্মের ফল। আমরা কর্মের মাধ্যমে এই আযাবগুলো নিয়ে আসতেছে আল্লাহর পক্ষ থেকে। তো আমরা যদি শান্তি চাই, নিরাপত্তা চাই, একমাত্র নিরাপত্তা, একমাত্র শান্তি রয়েছে ইসলামের মধ্যে। আসুন আমরা নিজেরা ইসলাম ফলো করি এবং মানুষকে ইসলামের পথে ডাকি, নিজেরা ভালো কাজ করি, মানুষকে ভালো কাজের পথে ডাকি, এতেই আমাদের কল্যাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা আমরা মনে রাখি সর্বদা। সেই হাদিস অন্তরের মধ্যে গেঁথে নিন, কারণ এই হাদিসের উপর ডিপেন্ড করে আমাদের প্রত্যেকের ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকার, কোনো ব্যক্তি যদি ঈমানের দাবি করে যে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি বিশ্বাস করি, ইসলামকে আমি মেনে নিয়েছি, মান রাআ মিনকুম মুনকার, তার চোখের সামনে কোনো মুনকার কাজ হলে, কোনো অসৎ কাজ হলে, কোনো গান বাজনার ব্যবস্থা হলে, কোনো জুয়ার আসরের ব্যবস্থা হলে সমাজের মধ্যে যদি হয়, কোনো ব্যক্তি যদি ঈমানের দাবি করে যে আমার মধ্যে ঈমান আছে, আমি মুসলিম, আমি মুসলমানের ঘরের সন্তান, এটা যদি বলে সে, আর তার সামনে কোনো অন্যায় কাজ হলে সেই ব্যক্তি মুখ বুজে সেটা সহ্য করবে না। কারণ তার ঈমানের দাবি হচ্ছে ওই মুহূর্তে সে তার হাত দ্বারা সেটাকে প্রতিহত করবে, হাত দ্বারা সেটাকে বন্ধ করবে। এতটুকু শক্তি কোনো ব্যক্তির না থাকলে ফাবিলিসানিহি, সে যেন তার লিসান দ্বারা, জিহ্বা দ্বারা সেই অন্যায় কাজকে প্রতিহত করে, বন্ধ করে। সে বন্ধ করুক আর না করুক, সে যেন তার জবান দিয়ে বলে যে এটা অন্যায় কাজ, এটা করা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না। আপনি বাবা হিসাবে যদি আপনার সন্তানকে এই উদ্যোগ নিয়ে বলেন যে তুই আমার সন্তান, আমার দায়িত্বে, আমার ভরণ পোষণের উপরে তুই চলাফেরা করিস, তুই যেই কাজ করতেছিস, যেই অন্যায় অপরাধ করতেছিস, এটা করা যাবে না, যদি করিস আমার পরিবারে থাকতে পারবি না, এটা যদি আপনি উদ্যোগ গ্রহণ করতে পারেন, কারণ এই ক্ষমতা তো বাবা হিসাবে আপনার আছে, এই পাওয়ার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা হিসাবে আপনাকে দিয়েছে যে কোনো সন্তান কোনো অন্যায় অপরাধ করলে আপনি বাবা হিসেবে সেটা প্রতিবাদ করতেই পারেন, সেটা বন্ধ করতেই পারেন। তো সকলের জায়গা থেকে যদি এইভাবে প্রতিবাদ করি যে অন্যায় কাজ দেখা মাত্রই, তাহলে সমাজে অন্যায় অপরাধ থাকবে না অন্যায় অপরাধ। আর অন্যায় অপরাধ যখন সমাজ থেকে উঠে যাবে, তখন ইসলাম যে শান্তির ধর্ম, ইসলামের মধ্যেই যে প্রকৃত শান্তি রয়েছে, এই শান্তিটা তখন আমরা প্রত্যেকেই পাবো। প্রত্যেকটা মুসলিম ঘরের মা বোনরা তারা একাকী রাস্তাঘাটে চলতে পারবে, তাদেরকে উত্তপ্ত করার মতো, বিরক্ত করার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে। কারণ ইসলাম সেই শান্তি, এটা 1450 বছর আগে প্রতিষ্ঠিত করে দেখিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন মহিলা একাকী রাস্তা দিয়ে হেঁটে যাবে, সানা থেকে মুজদালিফা পর্যন্ত একজন মহিলা রাস্তায় একাকী হেঁটে যাবে, তাকে কেউ বাঁকা চোখে তার দিকে তাকাবে, মাথা উঁচু করে তার দিকে তাকাবে, এমন দৃশ্য ছিল না যখন মক্কা মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। যখন ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করে ফেলেছিল, এমন অবস্থা হয়েছিল। আর এখন অবস্থাটা কি? এখন অবস্থা হচ্ছে এমন যে আপনার মেয়েকে আপনি এখান থেকে বাজার পর্যন্ত, গৌরীপুর পর্যন্ত একা যেতে দেন না, কারণ নিরাপত্তা না, তার জীবনের নিরাপত্তা নেই, তার ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। কারণ আমরা দেখতেই পাচ্ছি যে রাস্তা থেকে, ইভেন কিছুদিন আগে তো দেখেছেন আপনারা, যে বাবার হাত থেকে মেয়েকে তুলে নিয়ে গিয়ে মেয়েকে দর্শন করা হচ্ছে। যদি একটা নিরাপদ শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা আমরা চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ইসলামের দিকে ফিরে আসতে হবে। ইসলামই আমাদেরকে একমাত্র সেই শান্তি দিতে পারে, সেই নিরাপত্তা দিতে পারে। এটা ইসলাম বাস্তবায়ন করে দেখিয়েছেন 1450 বছর আগে। সেই ইসলামকে যদি আমরা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে অবশ্যই আমরা ইসলামের সেই শান্তি, সেই নিরাপত্তা, সেই সুন্দর
সুশৃঙ্খল জীবনযাপন আমরা সমাজের মধ্যে করতে পারবো, আমাদের সন্তানরা করতে পারবে। আমাদের সন্তানরা তো আজকে আমাদের হাতের মুঠোতে নেই, আমাদের আওতার বাহিরে চলে গিয়েছে। তাদেরকে কথা বললে তারা শোনে না, তাদেরকে আপনি মুখ দিয়ে যতই বলেন তারা কথা শুনবে না। সন্তান আপনার মুখের কথা কখনোই শুনবে না, সন্তান আপনার কর্ম দেখে সে আপনাকে অনুসরণ করে। আপনি মুখ দিয়ে বলবেন যে বাবা নামাজে যাও, সে সেটা মানবে না। কিন্তু আপনি যদি নামাজি হন, আপনার সন্তানরা যদি ছোট থেকে আপনাকে দেখে যে আপনি নামাজ পড়েন, মসজিদে যান, আজান হলে মসজিদে চলে যান, আপনার সন্তান এটা ছোট থেকে আপনাকে ফলো করবে। আর সন্তানের সামনে যে সমস্ত বাবারা অশ্লীল ভাষায় নিজের স্ত্রীকে গালিগালাজ করে, সন্তান সেখান থেকে এগুলো অটোমেটিক্যালি শিখে। এজন্য সন্তানকে আপনি মুখ দিয়ে বলার চাইতে আপনি নিজে প্র্যাকটিক্যালি ভাবে যতটা করবেন, সন্তান আপনাকে এটা থেকে ফলো করবে, সেখান থেকে সন্তান ফলো করবে। কাজেই আসুন আমরা ইসলাম মেনে চলি, নিজেদের মধ্যে আগে ইসলাম পরিপূর্ণ প্রতিষ্ঠিত করি। দেখবেন ইনশাআল্লাহ আমাদের পরিবার আমাদের মাধ্যমে সংশোধন হবে, আমাদের সমাজ আমাদের মাধ্যমেই সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, নাইম ভাই একটা প্রশ্ন আমাদেরকে করেছেন, একটা চিরকুট দিয়েছেন, যেটা আমি নিজেও দেখি যে পোলাপান এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে। আমাদের সময় এমন একটা সময় ছিল যে সন্ধ্যার আগেই আমরা হাত পা ধুয়ে পরিপাটি হয়ে আমরা পড়ার টেবিলে বসে যেতাম, এমন অবস্থা ছিল। কিন্তু ইদানিং দেখা যায়, বিশেষ করে আমাদের সমাজের অবস্থা, যে সন্তান যে ওই স্কুল থেকে আসার পর দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বের হয়, এরপর রাত কয়টা বাজে আসে, ও কোথায় ছিল, কি করে, পড়াশোনা করলো কি করলো না, কোনো খোঁজখবর আমাদের নেই, কোনো তদারকি আমাদের নেই। ইভেন অনেক ছেলেদেরকে আমি দেখেছি যে সন্ধ্যার পরে বিভিন্ন দোকানে বসে তারা সিনেমা দেখতেছে, আর দোকানের যে বসে আছে শিক্ষিত সুশীল মানুষ, সেও কিছু বলে না, তার দোকানে বসে দেখতেছে, সেও কিছু বলে না। মানে অন্তর আজকে কতটা নরক হয়ে গিয়েছে, নিজের হৃদয় এখন জাহান্নাম হয়ে গেছে, অন্তরে জাহান্নাম হয়ে গেছে। এই সুন্দর বাচ্চাগুলি, যাদের আগামীতে ভবিষ্যৎগুলি উজ্জ্বল হওয়ার কথা, এরা এদের ভবিষ্যৎগুলোকে জাহান্নাম করে দিচ্ছে আমার চোখের সামনে, আপনার চোখের সামনে, কিন্তু আমরা কেউ কিছু বলতেছি না। বিবেক আজকে এত বেশি নষ্ট হয়ে গিয়েছে, আমাদের এত বেশি নষ্ট হয়ে গিয়েছে। তো এগুলোর ক্ষেত্রে আপনারা তদারকি করেন, সন্তান কোথায় যায়, কি করে, এটা আপনাদের দায়িত্ব। জন্ম আপনি দিয়েছেন, এটার জন্য জবাবদিহিতা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে করতে হবে, আল্লাহর দরবারে আপনাকেই করতে হবে। এটার জন্য আমি দায়ী হব না, বা সমাজের অন্য কোনো ব্যক্তি দায়ী হবে না। আপনি জন্ম দিয়েছেন, এটার জন্য আপনি জবাবদিহিতা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কাজে আসুন আমরা কল্যাণকামী হই, ইসলামের দিকে আসি, সৎ কাজগুলো করি এবং মানুষকে সৎ কাজের দিকে ডাকি। একটা ইউনিট তৈরি করি আমাদের মধ্যে। আমরা মুরব্বী হয়ে গেছি, এখানে যারা মুরব্বী আছেন তারা ভাবতে পারেন যে ছেলে পেলেরা দাওয়াতি কাজ করতেছে, তারাই করুক, এমনটা ভাইবেন না। আপনি বয়স্ক হয়ে গিয়েছেন, কিন্তু এরপরেও আপনাকে আপনার জায়গা থেকে দাওয়াতি কাজ করতে হবে, এটা আপনার জন্য ফরজ। নামাজ যেমন পড়তেছেন, যে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ আপনাকে পড়তেই হবে, নামাজের কোনো মাফ নেই, এই দাওয়াতি কাজ মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে করতে হবে। আপনি যেখানে যেই অবস্থায় থাকেন না কেন, সেখানেই আপনাকে সেইভাবে দাওয়াতি কাজ করতে হবে। আপনি যেখানে চাকরিরত অবস্থায় আছেন, যে আপনার নিজের সমাজ থেকে দূরে আছেন চাকরিরত অবস্থায়, যেখানে চাকরি করেন সেখানেই দাওয়াতি কাজ করেন। আপনার সাথে আপনার পাশে যে প্রবাসী ভাই আছে, প্রবাসী আছেন, আপনি সেখানে দাওয়াতি কাজ করেন, সেখানেও আপনি মানুষকে ভালোর দিকে ডাকেন, এটা আপনার জন্য ফরজ। আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা মানুষকে আল্লাহর পথে আহ্বান করো। আল্লাহ যেমন বলছেন আকিমিস সালাহ, সালাত কায়েম করো, আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা তোমাদের প্রতিপালকের পথে, প্রতিপালকের দিকে মানুষকে আহ্বান করো। কিভাবে? বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম ভাবে তোমরা, হাসানা মানে উত্তম ভাবে তোমরা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করো, আল্লাহর দিকে ডাকো। ভাষাটা যেন কর্কশ না হয়, ভাষা যেন উচ্চ আওয়াজ না হয়, একেবারে নম্র হয়ে ভদ্র হয়ে তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো। কাজেই সমাজের মধ্যে অনেক ধরনের অপকর্ম হয়, অনেক ধরনের অপকর্ম হওয়ার প্ল্যান চলে। এগুলো যখনই শুনবেন, যখনই দেখবেন, যখনই জানবেন, তখনই এই একটা গ্রুপকে সজাগ থাকতে হবে যে এই অন্যায় অপরাধকে সমাজকে বিতাড়িত করতে হবে। সমাজ থেকে একটা দল তৈরি করে রাখেন। মুরব্বী হয়ে গিয়েছেন, কিন্তু আপনার পাওয়ার আছে, ক্ষমতা আছে। মুরব্বী হয়ে গিয়েছেন তাই কি হয়েছে, আপনার ক্ষমতা তো আছে, এই ক্ষমতা সেখানে প্রয়োগ করুন। আর যদি না করতে পারেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াযালিকা আদআফুল ঈমান, একেবারে ঈমানের সর্বনিম্ন স্তর হচ্ছে এটাকে ঘৃণা করতে হবে। কিন্তু আমাদের চোখের সামনে কত অন্যায় অপরাধ হয়, আমরা বরঞ্চ সেগুলোকে আরো সাপোর্ট করি। আজকে একটা গান বাজনার কথা সমাজের মধ্যে উঠুক, দেখবেন এই গান বাজনা হওয়ার জন্য মানে একটা অনুষ্ঠানকে বাস্তবায়নের জন্য যা কিছু করতে হয়, সমাজের বড় বড় নেতা বেতারা এরাই বেশি বেশি টাকা দিয়ে দিবে। যারা পয়সাওয়ালা তারাই বলবে আমি 10,000 দিলাম, অমুক শিল্পীকে নিয়ে আসো, অমুক বাউলকে নিয়ে আসো। আমি গান বাজনার ব্যাপারে কেন বলতেছি জানেন? আপনি জানেন যে মদ খেলে নেশা হয়, আর মদ খেলে মানুষ মাতাল হয়, তার বিবেক বুদ্ধি নষ্ট হয়ে যায়। মদ খেলে মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়, তার দেহ নষ্ট হয়ে যায়, মন মানসিকতা সব নষ্ট হয়ে যায়। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে গান বাজনা, যে বাদ্যযন্ত্র, যে মিউজিক, এটা হচ্ছে মানুষের অন্তরের মদ। যারা এই গান বাজনার সাথে মিশে যায়, যারা প্রতিনিয়ত থাকা খাওয়া ঘুম সব জায়গায় শুধু মিউজিকের সাথে জড়িত থাকে, এই গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে জড়িত থাকে, এদের অন্তরের নেশা হয়ে গিয়েছে, অন্তরের নেশা হয়েছে, অন্তর নষ্ট হয়ে গিয়েছে। আর অন্তর যখন নষ্ট হয় তখন অবস্থাটা কি হয় জানেন? তখন একটা মানুষ কিভাবে বেঈমান হয়ে যায় তার বাস্তবিক নমুনা আপনারা দেখতে পারেন। যে কিছুদিন আগে ওই বাউল কি সরকার, এটা আবুল সরকার নাকি, আবুল সরকার, ও বলে নাই একটা গানের মধ্যে যে আল্লাহ তো নাচতে বলছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ তো বলছে নাচ তোরা। কোরআন নিয়ে এইভাবে অপেক্ষা করতেছে। তো একজন ব্যক্তি নাস্তিক হওয়ার জন্য, মুরতাদ হওয়ার জন্য, কাফের হওয়ার জন্য তো এতটুকুই যথেষ্ট। তো যারা সর্বদা গান বাজনার সাথেই থাকে, এই বাদ্যযন্ত্র মিউজিকের সাথেই থাকে, তাদের অন্তর মরে যায়, অন্তর নষ্ট হয়ে যায়। আর একটা মানুষের অন্তর বিবেক যখন নষ্ট হয়ে যায়, তখন তার মুখ দিয়ে কি বলে তার হিতাহিত জ্ঞান তখন কাজ করে না। তো আপনার আমার সন্তান যদি এই মিউজিক বাদ্যযন্ত্রের সাথে মিশে যায়, ওর অন্তরটাই ছোটবেলায় নষ্ট হয়ে যাবে, ছোটবেলায় নষ্ট হয়ে যাবে, তার অন্তর নেশায় জর্জরিত হয়ে যাবে। কারণ ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এটাই বলেছেন, মানুষের অন্তরের মদ হচ্ছে এই গান বাজনা বাদ্যযন্ত্র। এটা মানুষকে নেশাগ্রস্ত করে ফেলে, মানুষের বিবেক বুদ্ধি অন্তর নষ্ট করে ফেলে। কাজে আসুন এ সমস্ত অন্যায় অপরাধকে সমাজ থেকে রুখে দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হই, আমরা একটা ইউনিট হই। যারা যুবক আমরা আছি, আমরা তো আছি, কিন্তু আপনারা পিছন থেকে আমাদেরকে আদেশ করেন যে এটা কর, সেটা কর, এটা বন্ধ কর। যখন আপনারা করবেন তখন আমরা আরো সাহস পাবো, আরো সাহস পাবো। আর যদি আপনারা পিছপা হাঁটেন তখন আমরা আর সাহস করতে পারি না সামনের দিকে আগানোর। আর যদি আপনারা সাহস আমাদেরকে না যোগান, এটার জন্য কিন্তু জবাবদিহিতা আপনাদেরকে করতে হবে জবাবদিহিতা। যে সমাজের মধ্যে কিছু সংখ্যক ছেলে পেলে তারা চাইতো যে সমাজ ভালো হোক, সমাজ নষ্ট না হোক, সমাজ অধঃপতন না হোক, এদেরকে আপনারা সাহস যোগান নাই, পিছনে থেকে এদেরকে সাপোর্ট করেন না, এটার জন্য জবাবদিহিতা আপনারা করবেন। কাজেই আসুন সুন্দর সমাজ বিনির্মাণে আমরা এগিয়ে আসি, আমরা ঐক্যবদ্ধ হই, আমরা একটা ইউনিট, একটা দল গঠন করি, যাদের কাজই হবে সমাজের অন্যায় অপরাধ দূর করা, সমাজের অন্যায় অপরাধ থেকে সমাজকে মুক্ত রাখা। আল্লাহ আমাদের সকলকে সেই দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যে কথাগুলি বললাম আমাদের মধ্যে এই কথাগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে আমাদের চাওয়া এটাই যে আল্লাহ একটা পরিপূর্ণ শান্তিপূর্ণ সমাজ তুমি আমাদেরকে দান করো। আর এই সমাজ পাওয়ার জন্য আমাদেরকে যেই উদ্যোগগুলি নিতে হবে, যে পদক্ষেপগুলি গ্রহণ করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে সেই পদক্ষেপগুলি নিয়ে এবং সেগুলোকে যেন বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা কথা আর বিলম্ব করতেছি না, যারা এতক্ষণ যাবৎ বসে হালাকা শ্রবণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে উত্তম জাযায়ে খায়র দান করুন, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আগামী সপ্তাহ থেকে আমাদের এই হালাকা যেন অব্যাহত থাকে, আমরা যেন ধারাবাহিকভাবে এই হালাকা সামনের দিক নিয়ে যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। কারণ কোরআন সুন্নাহর এই কথাগুলি যদিও আমরা একই কথা বারবার শুনি, কিন্তু এগুলো শোনার মাধ্যমে আমাদের অন্তর পরিবর্তন হয়। একই কথা যখন বারবার আমরা শুনি, কোন কথার মধ্যে আমাদের জন্য হেদায়েত আছে, কোন কথার মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরিবর্তন করবেন, এটা কেউ জানে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে মুহাম্মদ তুমি নসিহত করতেই থাকো, তোমার যেই কাজ মানুষকে নসিহত করা, ভালো কাজের দিকে ডাকা, এটা তুমি চালিয়ে যাও, নিশ্চয়ই এটা মুমিনদের উপকারে আসবে, যারা মুমিন তাদের এটা উপকারে আসবে। যখনই আল্লাহর কথা স্মরণ করবেন তখন অন্তরটা একটু নরম হয়, আর আল্লাহর কথা না শুনলে, একটু ওয়াজ নসিহত না শুনলে হৃদয়টা আস্তে আস্তে পাষাণ হয়ে যায়। এটা সাহাবীদের অবস্থা এমন ছিল যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এরপরে
অসংখ্য সাহাবী তারা বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে হয় মুনাফিক হয়ে গিয়েছি। একজন সাহাবী রাসূলের কাছে গিয়ে বলতেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে রাসূলের কাছে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় মুনাফিক হয়ে গিয়েছি, কারণ আমি যখন আপনার কাছে থাকি তখন আমার অন্তরে পরকালের ভয় থাকে, আল্লাহর ভয় থাকে, তখন আমার অন্তর ইমানটা অন্যরকম বেশি থাকে। কিন্তু যখনই আমি আপনার থেকে সরে যাই, যখনই আপনি আমার থেকে দূরে সরে যান, তখন কেন যেন আমি দুনিয়ামুখী হয়ে যাই, কেন যেন আমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় মুনাফিক হয়ে গিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন, না, এটা মানুষের ফিতরত, যে মানুষ যত কোরআন সুন্নাহ শুনবে, কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ত থাকবে, তত মানুষের হৃদয় আল্লাহর দিকে বেশি মনোনিবেশ করবে। আর যখনই তারা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাবে, ওয়াজ নসিহত থেকে দূরে সরে যাবে, তখন তার অন্তরের মধ্যে শয়তান বাসা বেঁধে ফেলবে। কাজেই আমাদের চাওয়া এটা যে আমাদের সমাজের মধ্যে এগুলো বেশি হোক, এই হালাকাগুলি, ইসলামী প্রোগ্রামগুলি, ওয়াজ মাহফিলের আয়োজন, যারা সমাজের মধ্যে যে সমস্ত ছেলেপেলেরা বা যারা বয়স্ক হওয়ার পরেও গান বাজনার আয়োজন করেন, আপনার যদি বুকে দম থেকে থাকে, যদি মুসলিম নিজেদেরকে দাবি করেন, তাহলে ওয়াজ মাহফিলের আয়োজন করে দেখান। এই হারাম গান বাজনা কেন করতে হবে? এই শয়তানের পথ কেনই বেছে নিতে হবে? যদি অনুষ্ঠান করার আপনার অতই পয়সা হয়ে যায়, আর ওই সমস্ত মুনাফিক মার্কা মুসলিমরা কত বড় পয়সাওয়ালা আমরা জানি। সমাজে আজকে একটা মাহফিল করতে যান, 500 টাকা চাঁদা দিলেও চাঁদা দিতে পারবে না, কিন্তু গান বাজনার মধ্যে 5000 টাকা ব্যয় করে ফেলে। এত বড় জঘন্য নোংরা এরা, নামদারি এই মুনাফিকগুলো এত বেশি জঘন্য যে গান বাজনার মধ্যে 10,000 টাকা ব্যয় করে ফেলবে, একাই উদ্যোগ নিয়ে গান বাজনার আয়োজন করে ফেলবে, সবকিছু করে ফেলবে। কিন্তু একটা ওয়াজ মাহফিলের আয়োজন করা হলে, মসজিদের একটা চাঁদা ধরা হলে, সেখানে 500 টাকা 200 টাকা দিতে পারে না। এই ছোট লোকগুলির অবস্থা হচ্ছে এমন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে কথাগুলি বললাম, যে কথাগুলি আমরা শুনলাম, আল্লাহ আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা আছে, ইনশাআল্লাহ সকলেই নাস্তা গ্রহণ করে তারপর যাবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।